এর বাইরে দেখেন আওয়ামী লীগের আমলে আরেকটা যেটা বাটপারি করে গেছে সেটা হচ্ছে, যেটা নিয়ে তর্ক আলোচনাটা হচ্ছে না, সেটা হচ্ছে আমরা ঐতিহাসিকভাবে টিকাটা দান আকারে পাই। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আমাদেরকে তহবিল দেয়, ইউনিসেফের মাধ্যমে আমরা সেই টিকাটা কিনি প্রায় 27, 28, 30 বছর থেকে। সাডেনলি আওয়ামী লীগ দেখবেন মনে করছে সে ধনী হয়ে গেছে। আপনারা এলডিসির নাম শুনেছেন, যে আমরা এখন নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হয়ে গেছি। এই বছরের নভেম্বরে আমাদের গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথা। তো ইউনিসেফ তখন বলছে, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা যারা এই ভিক্ষা দেয় আমাদেরকে টিকা, তারা বলছে তাহলে তোমরা টিকা কিনে নাও, কারণ তোমরা তো ধনী হয়ে গেছো, তোমরা এখন আর গরিব নাই, তাহলে তোমাদেরকে আমরা এখন আর ফ্রি দিব কেন এই জিনিসটা। তো এই যে ফুটানি করতে গেছে, এই ফুটানি করতে গিয়ে যেটা হচ্ছে যে আপনার রেগুলার বিনামূল্যে আন্তর্জাতিক সংস্থা থেকে অন টাইম টিকা আনবার যে প্রসেস ছিল, এই প্রসেসটা এফেক্টেড হয়েছে। এবং এই তর্কটাও এখন এখানে আসছে না, এই তর্কটা আলাপ করা দরকার। যে তদন্ত কমিটি করবে, যে টাস্কফোর্স হবে, আমরা তাদেরকে আহ্বান করব যে আপনারা সিরিয়াসলি এটা ঘেটে দেখবেন যে আসলে এই ধরনের কোনো রিয়েলিটি হয়েছে কিনা, যে এলডিসির এই যে ধনী হওয়ার মানে শুভঙ্করের ফাঁকি হাসিনা যেটা দুনিয়াকে খাওয়াইছে, এইটার মধ্য দিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে কিনা, এবং ইউনিসেফের মাধ্যমে যে আমরা টিকা কিনি এই প্রকিউরমেন্ট প্রসেস এফেক্টেড হয়েছে কিনা। এবং এরকম তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে বলা হয়েছে যে আপনার ওই যে এখন বিনামূল্যের টিকা পাবে না, তাহলে সরকারের টাকায় টিকা কিনতে হবে। এখন হচ্ছে কোন কোম্পানি, আওয়ামী লীগের কোন নেতা, কোন দালাল চক্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই টিকার তহবিলটা পাবে, এই টেন্ডারটা পাবে, সেটা নিয়ে সেখানে ঝামেলা হচ্ছিল এবং এটা তারা রিজলভ করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, এটা শেষ করতে পারে নাই। সেটা হচ্ছে প্রকিউরমেন্ট প্রসেসটাকে আপডেট করা। আমরা যে টিকা কিনি, যাদের কাছ থেকে কিনি, ইউনিসেফ আসলে তাদের কাছ থেকে কিনেই আমাদেরকে দেয়, এবং এতে আমাদের 10 to 15% খরচ বেড়ে যায়। তো আমরা যদি সরাসরি ওই কোম্পানি থেকে কিনি যারা টিকা প্রডিউস করে, অথবা আমার লোকাল কোম্পানি আছে যারা এই টিকাটা তৈরি করে, তাদেরকে আমরা WHO অথবা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান দিয়ে সার্টিফাই করা দরকার এটা লোকালি প্রডিউস করা যায় কিনা। কারণ আমি তো ওরসালাইনের মতো একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জিনিস তৈরি করেছি আমার দেশে, তাহলে আমি আমার দেশের ওষুধ সারা দুনিয়াতে রপ্তানি হচ্ছে, আমার দেশের ওষুধ FDA সার্টিফাই করছে, তাহলে আমি কেন এই টিকাটা আমার দেশেই বানাতে পারবো না? অলরেডি বানাচ্ছে কয়েকটা কোম্পানি, কিন্তু গ্লোবালি রিকগনিশনটা পাচ্ছে না। তো সেটা যদি হয় তাহলে এটার খরচ কিন্তু আরো কমে আসবে। তো এই প্রত্যেকটা জায়গাতে আমরা বোধ করছি যে সিরিয়াসলি রিভিউ করা দরকার যে রাষ্ট্র সরকার আকারে এই জিনিসগুলো ডিল করতে পারছি কিনা।